নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৪০০ মানুষ। তাদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক। মধ্য নেপালের রসুয়া জেলার ভোতেকাশী নদীতে আঘাত হানা এই বন্যায় সড়ক, জলবিদ্যুৎ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত হয়েছে টেলিযোগাযোগ নেটওয়ার্কও। নিখোঁজের সন্ধান ও উদ্ধার কাজে নেপাল সেনাবাহিনী এবং বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টির বেশি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের পরই উঠেছে নতুন প্রশ্ন। নেপালের বন্যার সঙ্গে কি কোনোভাবে যুক্ত চীনের তিব্বতে চলা নির্মাণ কাজ? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেপাল করেসপন্ডেন্স নামে একটি অ্যাকাউন্টের পোস্টে দাবি করা হয়েছে, তিব্বতের হিমবাহ সংলগ্ন এলাকায় চীনের বসতি ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। এতে তুষারধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে, নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিয়েরং শহর সংলগ্ন এলাকায় সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটেছে। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শহরটি, যা ত্রিশুলী নদীর প্রাকৃতিক গতিপথের কাছাকাছি। রসুয়া সীমান্তের কাছে গিয়েরং বন্দরও একটি নদীর সঙ্গমস্থলের কাছাকাছি নির্মাণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে নেপালের দিকে পানি প্রবাহ বেড়ে থাকতে পারে বলেও অভিযোগ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, নেপালের ভয়াবহ বন্যার সঙ্গে তিব্বতের চীনের নির্মাণ কাজের সরাসরি যোগসূত্র এখনও প্রমাণিত হয়নি। ওই পোস্টের অভিযোগের পক্ষে কোনো সরকারি তদন্ত, বৈজ্ঞানিক গবেষণা কিংবা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণের তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে একই সময় তিব্বতের গিয়েরং এলাকাতেও কাদা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বুধবার সকালে গিয়েরং বন্দরের কাছে ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে জরুরি যানবাহন ছাড়া গিয়েরং শহর থেকে বন্দর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি সীমান্তের ওপর পাহাড় কাটা ও অবকাঠামো নির্মাণও ঝুঁকি বাড়িয়েছে? নিশ্চিত উত্তর পেতে প্রয়োজন বৈজ্ঞানিক বিশ্লেষণ ও স্বাধীন তদন্ত। আপাতত চীনের নির্মাণ কাজকে বন্যার সরাসরি কারণ বলা না গেলেও হিমালয় অঞ্চলের পরিবেশগত প্রভাব নিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে। নিউজ স্টেশন।